সঙ্গীত এক অলৌকিক ভাষা, শব্দ ছাড়িয়েও তা স্পর্শ করে আত্মাকে। আমি রুদ্র, গান ভালোবাসি। ছেলেবেলা থেকেই সবকিছুর মাঝে খুঁজতাম সুর। ঠিক যেমন পাতা নড়লে মৃদু শব্দ ওঠে, কাল বৈশাখীর সময় ঝড়ের আর বিদ্যুতের গর্জন, বৃষ্টির প্রথম ফোঁটা যখন মাটিতে পড়ে, তখন বুঝিনি, এখন বুঝি সঙ্গীত কেবল কানে শোনা যায় না, হৃদয়েও বাজে। আমার আরেকটা স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হব, কারণ আমি বিশ্বাস করি প্রযুক্তি আর সৃষ্টিশীলতা পাশাপাশি হাঁটতে পারে। তার জীবন্ত উদাহরণ ইউএম জয়পুর, ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট জয়পুর, যেখানে আমাকে ইঞ্জিনিয়ারিং শেখার সাথে সাথে শিল্পী সত্তার মর্যাদা দিয়েছে, যেখানে প্রযুক্তির মাঝেও ছড়িয়ে থাকে শিল্পের ছোঁয়া। বিজ্ঞান বলছে সঙ্গীত কেবল শ্রবণ নয়, এ এক ধরনের নিউরোথেরাপি, যা মস্তিষ্ককে জাগিয়ে তোলে আর মনকে দেয় স্বস্তির আশ্রয়। আজ 21শে জুন, বিশ্ব সঙ্গীত দিবস। সারা পৃথিবী আজ সুরে মোড়া। এই বিশেষ দিনটির শুরু হয়েছিল ফ্রান্সে 1982 সালে। আজ তা বিশ্বজুড়ে সুরের উদযাপন। আর আমি দাঁড়িয়ে আছি এমন এক ক্যাম্পাসে, যেখানে প্রতিটি ক্লাসরুম জানে কিভাবে একটুখানি গিটারের সুর মুছে দিতে পারে দিনের ক্লান্তি। ইউএম জয়পুরের ক্যাম্পাস কেবল পড়াশোনার জায়গা নয়, এ এক সুরের মিলনস্থল, যেখানে এসেছে ছাত্রছাত্রীরা নানা দেশের নানা প্রান্ত থেকে। কিন্তু এই বৈচিত্র্যই তৈরি করেছে এক অপূর্ব ঐক্য। আজকের এই অনুষ্ঠান শুধু পারফরমেন্স নয়, এ এক ধরনের কৃতজ্ঞতা সঙ্গীতের প্রতি, জীবনের প্রতি, আর অবশ্যই ইউএম জয়পুরের প্রতি। ইউএম জয়পুর বিশ্বাস করে প্রযুক্তি আর শিল্প একে অপরের পরিপূরক। তাই ওরা তরুণদের উদ্বুদ্ধ করে এমন এক ভবিষ্যৎ গড়তে, যেখানে উদ্ভাবনের সাথে থাকবে কল্পনার ছোঁয়া।